হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিন বা সবসময় একঘেয়েমি জল খাবার খেতে ভালো না লাগলে তোমরা খুব সহজে এভাবে এগ স্যান্ডউইচ বানিয়ে নিতে পারো। আজ তোমাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে 3টি ভিন্ন স্বাদে এগ স্যান্ডউইচ। আর এটি ছোট থেকে বড় সকলে খেতে ভীষণই পছন্দ করবে বা ভালোবাসবে। তো চলো দেখে নেওয়া যাক। স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম বয়েল করা 2টো ডিম। ডিমগুলোকে প্রথমে আমি কেটে ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়ে নেব। আমি একে একে এভাবে তোমাদের 3টি ভিন্ন স্বাদের স্যান্ডউইচ তৈরি করার পদ্ধতি আজ শেয়ার করছি। তো দেখো, কুসুমগুলো এভাবে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আলাদা করে। এবার একটা চামচের সাহায্যে কুসুমগুলো এভাবে একটু ম্যাশ করে নিলাম। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। আর ডিমের সাদা যে অংশটা থাকে সেই অংশটাকে এভাবে ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম। এভাবে সব ডিমগুলো টুকরো করে নিয়ে নিয়েছি। আর এই সাদা অংশটাও কুসুমের সাথে দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ মেয়োনিজ। তো ভালো করে ডিমের সাথে মেয়োনিজটা মিশিয়ে নিলাম। আর দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো সামান্য নুন দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। এখানে নিয়েছি 2টো ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটা থাকে সেই অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর যে ডিমের মিক্সচারটা আছে ওতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার ব্রেডের উপর খুব ভালো করে একটা চামচের সাহায্যে ডিমের মিক্সচারটাকে বসিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছো, খুব ভালো করে এভাবে দিয়ে দিলাম। ওপরে একটা ব্রেড দিয়ে এভাবে একটু চেপে দিলাম, আর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে এগ স্যান্ডউইচ। এটা প্রথমে তোমাদের সাথে একটা প্রসেস শেয়ার করলাম। এবার কড়াইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য বাটারটাকে একটু গলিয়ে নিলাম। বাটারের ওপর দিয়ে দিলাম 2টো ডিমটাকে একটু এভাবে ঝুড়ো করে ভেজে নেব। আমি প্রথমে অল্প বাটার দিয়েছি, তাই এখন আবার একটু বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে প্রথমে 1 চা চামচ বাটার দিয়ে দিতে পারো। তো দেখো, এভাবে ডিমটাকে একটু ঝুড়ো করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ডিমটা একটু বাটারের মধ্যে ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ডিমটাকে নিয়ে নিলাম। আর আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার ফ্রাইং প্যানে। বাটারটাকে গলিয়ে নিলাম। এবার ব্রেডটা এভাবে বাটারের উপর ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ব্রেডটাকে একটু উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমরা 2টো ব্রেড ভেজে তুলে নেব। আমাদের ব্রেড ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ব্রেডের উপর 1 চা চামচ মেয়োনিজটা এভাবে একটু স্প্রেড করে দিলাম ব্রেডের ওপর। আর দিলাম ঝুড়ো করে ভেজে রাখা ডিমটাও একটু ব্রেডের উপর স্প্রেড করে দিয়ে দিলাম। আরেকটা ব্রেডের উপর একইভাবে আমি মেয়োনিজ স্প্রেড করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো সামান্য নুন। দিচ্ছি স্লাইস করে কেটে রাখা শসা। এভাবে শসার পিসগুলো বসিয়ে দিলাম। অপর আরেকটা ব্রেডটাকে এভাবে একটার উপর একটা বসিয়ে দিলাম, আর একটা ছুরির সাহায্যে এভাবে ব্রেডটা কেটে দিলাম। দেখতেই পাচ্ছ আমাদের এগ স্যান্ডউইচ আরেকটা টেস্টের ভিন্ন স্বাদের তৈরি। আবারও একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম একটা বয়েল করা ডিমটাকে একটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিয়ে নিলাম। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। আর নিয়েছি 1 চা চামচ মেয়োনিজ নিয়ে ডিমটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচো করে, আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা কুচো। পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিলাম সামান্য একটু ধনেপাতা কুচো দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। তোমরা যদি পাতিলেবুর রস না পাও ভিনেগারও দিতে পারো। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো মিক্সচারটা রেডি। এখানে নিয়েছি 2টো ব্রেডের ওপর ডিমের মিক্সচারটা এভাবে একটা চামচের সাহায্যে স্প্রেড করে বসিয়ে দিলাম। দেখতেই পেয়েছো
অপর একটা ব্রেডের উপর সামান্য একটু বাটার দিয়ে এভাবে বাটারটাকে ব্রেডের উপর মিশিয়ে দিলাম। এবার একটা ব্রেডের উপর আরেকটা ব্রেড বসিয়ে দিলাম। এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সামান্য একটু বাটারটাকে এভাবে গলিয়ে নিলাম। এবার ব্রেডটাকে বাটারের ওপর এভাবে বসিয়ে দিলাম আর আরেকটু বাটার অন্য আরেকটা ব্রেডের ওপর লাগিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এভাবে ব্রেডটাকে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ ব্রেডের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ব্রেডটাকে ভেজে নিয়েছি। আমাদের ব্রেড ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। একটা ছুরির সাহায্যে ব্রেডটাকে এভাবে মাঝখানে কেটে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল অন্য একটি টেস্টে এগ স্যান্ডউইচ। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ে এভাবে তোমরা সকালের জলখাবার বা ব্রেকফাস্টের জন্য এগ স্যান্ডউইচ তৈরি করে নিতে পারো। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমায় অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবে, আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।